আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি প্রতিবারের ন্যায় চলে আসছি আমাদের নতুন বাজারে। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীর মাছ যেগুলো উঠেছে এগুলোকে দেখাচ্ছি। তবে নদীতে অনেক পানি, গোলা পানি হওয়ায় নদীর মাছ তেমন আসে না বাজারে। তো আজকে আমি যে মাছগুলো দেখাচ্ছি আপনাকে, এই যে দেখতেছেন আপনারা নদীর মাছ, সবই নদীর। তারপরে এই যে দেখতেছেন ট্যাংরা মাছ, বাইলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, কত জাতের মাছ, পাঁচমিশালি বললেই চলে। তো বন্ধুগণ, আপনারা আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে কি কি মাছ দেখাচ্ছি। তারপর দেখতেছেন এই যে চিংড়ি মাছ আসছে, নদীর চিংড়ি। এগুলো একদম নদীর চিংড়ি, নদীতেই জন্ম, নদীতেই বড় হয়। এগুলো কোনো চাষ নয়, কোনো কিছু নয়, এগুলো সবই আমাদের মেঘনা নদীর মাছ। তো বন্ধুরা, এই মাছ আসলে এমন একটা জিনিস, আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন, মৃত এবং জীবিত। তো এই মাছ আমরা অনেকই টাকা থাকলেও পাই না নদীর মাছ, এবং খেতেও পারি না। তো দেখা তো অনেক বিষয়। এগুলো সবই নদীর মাছ, যা দেখতেছেন আপনারা সবই নদীর মাছ। এগুলো নদীর মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ, তারপরে আছে পুঁটি মাছ, আছে চিংড়ি মাছ, শিং মাছের ছোট ছোট বাচ্চা, তারপরে মোটামুটি বড় সাইজের শিং মাছ, ট্যাংরা মাছ বেশি আসে, ট্যাংরা, বাইম, গুতুম, পুঁটি, তারপরে চিংড়ি মাছ, এগুলোও আসে আজকের বাজারে ওঠে। তবে আমি আপনাদেরকে যে জিনিসটি বলতে চাচ্ছি, আসলে মেঘনা নদীর মাছ, দেশি মাছ পাওয়াটা খুব সাধ্যে সচরাচর মিলে না। তো খুবই ভাগ্যের বিষয় এই ট্যাংরা মাছ মিলানোটা এবং নদীর মাছ মিলানোটা। এগুলো দেখতেছেন যে বেদি মাছ, গ্রামীণ ভাষায় যে চেদুরি মাছ বলে, ছোটো ছোটো বোয়াল মাছের বাচ্চা, তারপরে বিভিন্ন আইটেমের পাঁচমিশালি মাছ। এগুলো আসলে খুব কমই পাওয়া যায় এবং খুব কমই মিলে। তো বন্ধুগণ, এই বাজারটি হচ্ছে আমাদের নরসিংদীর নতুন বাজার, যেটাকে আগে বলা হতো বাঁশবাজার হিসেবে পরিচিতি ছিল, যেটা প্রাচীনকাল থেকে তথা পাকিস্তান পিরিয়ড থেকে। তো এখন এই বাজারটিকে বলা হয় নতুন বাজার। তো এই নতুন বাজার, এই বাজারটির আরেকটি নাম আছে রেজিস্ট্রি বাজার বলা হয়। তো বন্ধুগণ, যারা নদীর মাছ কিনতে চায় তারা অবশ্যই সকাল সকাল